চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা বলতে পারো ওয়েব অপটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। 90% কোশ্চেন ওয়েব অপটিক্স থেকে যদি আসে তাহলে এই পোর্শন থেকে আসে। আগের দিন যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো থেকে যে কোশ্চেনগুলো তোমরা দেখেইছো, রেয়ার কিছু কোশ্চেন আসে, খাপছাড়া ইয়ারে এসছে, মাঝে মাঝে এসছে, মাঝে মাঝে আসেনি। মেন কোশ্চেন আসে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে। কি সেই জিনিসটা সেটা ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। চলো তাহলে আজকের ক্লাস শুরু করছি, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। প্রথমেই তোমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে স্লিট মানে কি। স্লিট মানে কি? যদি আমি বেঙ্গলিতে সহজ নাম বলি স্লিট মানে, তাহলে তার অ্যাকচুয়াল ট্রান্সলেশন করলে দাঁড়াবে লম্বালম্বি ভাবে চিড়ে দেওয়া। লম্বালম্বি ভাবে চিড়ে দেওয়া, বা সহজ কথায় এইভাবে ধরো আমার কাছে একটা এরকম পিচবোর্ড আছে বা যাই বলো না কেন, এটাকে যদি আমি একটা ব্লেড নিয়ে এরকম দুটো লাইন টানি তাহলে এক একটা স্লিট তৈরি হবে। ক্লিয়ার? সবার বোঝা গেছে স্লিট মানে কি? সিম্পল থিং, একবার, বারবার নয়, কিন্তু বারবার করলে অনেক থিক হয়ে যাবে, সেটা নয়, থিন হতে হবে। একটা ব্লেড নিয়ে এরকম লাইন টানবো তাহলেই সেটা একটা স্লিট তৈরি হবে। যদি স্লিটের ছবি বলতে চাও তাহলে 3D একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি, দেখো বুঝতে পারলে কিনা। এরকম টাইপের একটা ছবি হতে পারে। আমি অনেক থিক আঁকছি, বাট এত থিক নয়, এটা হচ্ছে স্লিট, এটা হচ্ছে একটা স্লিট। ডাবল স্লিট মানে এরকম দুটো থাকবে, এটাকে বলা হয় ডাবল স্লিট। ফিল হলো যে এরকম একটা জিনিস আছে, এর মধ্যে এরকম একটা দাগ, এরকম একটা দাগ, যেখান দিয়ে লাইট পাস করতে পারবে। ক্লিয়ার? চলো তাহলে স্লিট মোটামুটি বোঝা গেছে হোয়াট ইজ স্লিট। তাহলে আরো ক্লিয়ার হবে, চিন্তা নেই, ধৈর্য ধরো, আরো ক্লিয়ার হবে। আমরা যেটা করছি সেটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট। ইয়ংস হচ্ছে সায়েন্টিস্টের নাম, তোমরা নাম শুনেছো ইয়ংস মডিউলাস, ওখান থেকে। ইয়ংস ডাবল স্লিট, দুটো স্লিট ইউজ করা হয়। কটা? দুটো স্লিট, তাই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। শর্টে একে বলা হয় YDSE, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট YDSE। ক্লিয়ার সবার? এবার আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে স্ক্রিনের মধ্যে ভাবো, এখান থেকে এখান থেকে আমার প্যারালাল লাইট আসছে। ভাবো এটা এলো, এরকম ছবি আঁকবো না আমরা অনেক সহজ ছবি আঁকবো, এটা ফিল করানোর জন্য বলছি। এরকম এলো, এসে একটা স্ক্রিন থাকবে। আমরা অ্যাকচুয়াল স্ক্রিন আঁকি এরকম ভাবে, সামনে থেকে দেখলে ফ্রন্ট ভিউ হলে এরকম স্ক্রিন দেখি, বাট যদি আমরা সাইড ভিউ দেখি তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমার স্ক্রিন। দেখো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার? এখানে আমরা যে প্যাটার্নটা দেখতে পাবো, প্যাটার্ন মানে কি? এখান থেকে লাইট এলো, প্যারালাল লাইট এলো, ডাবল স্লিটের উপর পড়লো, পড়ার পর যেটা দেখতে পাবো স্ক্রিনের মধ্যে তাকে বলা হয় ফ্রিঞ্জ। তাকে বলা হয় ফ্রিঞ্জ। কি বলে? ফ্রিঞ্জ। এবং কি রকম ফ্রিঞ্জ দেখতে পাবো আমি তোমাকে আগে ওভারভিউ দিচ্ছি, তারপর সব ভেতরে ঢুকে পড়বো। ফ্রিঞ্জ দেখতে পাবো ব্ল্যাক এন্ড হোয়াইট, সব সমান থিকনেস হবে। আমার একটু আকায় ছোট বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি আর এর পেছনে টাইম নষ্ট করছি না, তাড়াতাড়ি করছি। এটা ধরো ব্ল্যাক হলো, এটা ব্ল্যাক, তারপরে হবে হোয়াইট, এই হলো হোয়াইট। এদের সবার থিকনেস সেম হবে, মানে এটার যা থিকনেস দেখো, দেখতে পাচ্ছ কিনা, এটার যা থিকনেস এটারও থিকনেস সেম হবে। সব প্রুফ হবে, সব প্রুফ করে দেখানো হবে। আপাতত ভাবো এটা ব্রাইট, এটা সরি এটা ডার্ক, এটা ব্রাইট, আবার ডার্ক,
থিকনেস সব সমান হবে, আমি আঁকার জন্য আমি উঠছি না, টাইম ওয়েস্ট করছি না এর পেছনে। আবার ব্রাইট এরকম দেখতে পাবে। বলো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? শুনতে পাচ্ছিস সবাই? রিপ্লাই কর, রিপ্লাই না করলে বুঝবো কিভাবে? চলো এবার কোশ্চেন হচ্ছে, আমরা আগের দিন যা পড়েছি, তো এটা হলো মোটামুটি একটা 3D প্যাটার্ন বলতে পারো। 3D নয়, মানে সহজ যে ছবিটা সেটা আঁকিনি, মানে আমরা এটা দেখছি সাইড ভিউ থেকে, পারপেন্ডিকুলার ভিউ নয়, তাহলে এরকম বলতে পারো। এটা জেনারেলি আঁকা থাকে না তোমাদের বইতে। তোমাদের বইতে যেটা আঁকা থাকে সেটা হচ্ছে এটা। ভালো করে দেখো, এইটা, এই হলো ছবি, সিম্পল পিকচার। এটা হলো স্লিট। এই যে মাঝখানে গ্যাপটা দেখতে পাচ্ছ, এত বড় গ্যাপ হয় না, আমি ইচ্ছা করে বড় করেছি না তো ক্যামেরাতে আরো বোঝা যাবে না। এই গ্যাপটাকে বলা হচ্ছে স্লিট। এই স্লিটটা অ্যাকচুয়ালি এরকম ভাবে আছে, বুঝতে পারছো সবাই? পারপেন্ডিকুলারলি। এখানে দেখে মনে হতে পারে অনেকের হোল মনে হচ্ছে, না এটা হোল নয়, এটা স্লিট। হ্যাঁ, কি হয়েছে? চলো, এই স্লিটটার নাম, প্রথম স্লিটের নাম S1, সেকেন্ড স্লিটের নাম S2। S1 S2 এটাকে বলা হচ্ছে স্ক্রিন। আর এটা হলো ধরো সোর্স। এই হলো YDAC বা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেটআপ। বাবা ভালোভাবে বুঝবে, যা আছে সব আমি তোমাকে বলবো। বলার পর অঙ্ক করা, যে লেভেলে অঙ্ক দিক, এখানে যেই লেভেল, অ্যাডভান্স লেভেল, নিট লেভেল, যে লেভেলে অঙ্ক দিক, একটা অঙ্ক আটকাবে না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। ভালো করে বুঝবে। এতদিন ক্লিয়ার সবার বোঝা গেছে? স্লিট S1 S2 এটা সোর্স, এটা স্ক্রিন। এইভাবেই আমরা ছবি আঁকবো। আচ্ছা, এস থেকে, আচ্ছা আরো কিছু কথা বলার আছে, এখানে কিছু নোটেশন ধরা হয়, সেগুলো আমি ধরে নিচ্ছি। এইটাকে বলা হয় ক্যাপিটাল ডি। তাহলে কোশ্চেন হলো স্যার ক্যাপিটাল ডি মানে কি? ক্যাপিটাল ডি মানে ডিসটেন্স বিটুইন স্লিট এন্ড স্ক্রিন। স্লিট এন্ড স্ক্রিন, ডিসটেন্স কাকে বলে? স্লিট, এটা স্লিট, এটা স্ক্রিন। ডিসটেন্স বিটুইন স্লিট এন্ড স্ক্রিন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই ডিসটেন্সটা ভালো করে দেখবে, এই ডিসটেন্সটা যা, এই ডিসটেন্সটাও তাই। তার মানে S S1 S2 এর মিডলে আছে, S S1 S2 এর মিডলে আছে। আর এই ডিসটেন্সটাকে বলা হয় স্মল ডি। তাহলে স্মল ডি কি? ডিসটেন্স বিটুইন টু স্লিটস। এই দুটো স্লিটের মধ্যেকার ডিসটেন্স হচ্ছে স্মল ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার তাহলে এই হবে আমাদের ছবি। আরেকটা কথা মাথায় রেখো, এটা d/2, এটা d/2, মানে এটা মিডলে থাকবে, d/2 d/2। ক্লিয়ার? এবার হ্যাঁ d করে ধরলে হয়। হ্যাঁ dd করে ধরলে হবে, তাহলে এটা 2d করবে। ক্লিয়ার? চল এবার দেখ, খুব ভালো করে শুনবে। আচ্ছা, আগের দিন যা যা করিয়েছি সেগুলো একটু বলে দিই, সেগুলো মনে রাখতে হবে, নয়তো এখানে তো কাজে লাগবে। আচ্ছা, কি কি করিয়েছিলাম আগের দিন? আগের দিন আমরা করেছিলাম when
ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এম ল্যামডা, when ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এম ল্যামডা, যেখানে এম এর ভ্যালু ছিল 0 1 2 ডট ডট ডট, উই অবজার্ভ, আমরা কি দেখতে পাবো, ব্রাইট ফ্রিঞ্জেস বা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। ব্রাইট ফ্রিঞ্জেস মানে হচ্ছে সাদা দেখতে পাবো, হোয়াইট ব্রাইট ফ্রিঞ্জেস। ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এম ল্যামডা হলে আমরা কি অবজার্ভ করব, ব্রাইট ফ্রিঞ্জেস। সবার জানা আশা করি। ডেল্টা এক্স কি ছিল, ডেল্টা এক্স ছিল পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স আগের দিন করেছি, পাথ ডিফারেন্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে ভ্যালু গুলো বসালে ডেল্টা এক্স এর ভ্যালু কত বেরোবে, 0 ল্যামডা 2 ল্যামডা ডট 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 বসিয়ে দেখো, এম এর জায়গায় 0 বসাও, 0 বেরোবে, ল্যামডা বসাও, 2 ল্যামডা বেরোবে, সো অন বসিয়ে দেখো। ক্লিয়ার সবার এত অবধি? হ্যাঁ স্যার। চলো, এগুলো আগের দিন পড়ানো সব। আচ্ছা, যদি ডার্কের কথা হয় তাহলে কি ছিল, ডার্কের কথা ছিল ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 2m মাইনাস 1 ল্যামডা বাই 2, তাই তো নাকি? হ্যাঁ স্যার। যেখানে m এর ভ্যালু ছিল, এবার গুলোনোর চান্স, যেখানে m এর ভ্যালু ছিল 1 2 1 থেকে শুরু হবে। কে বলবে কেন হবে? কারণ 0th পজিশনে ব্রাইট ফ্রিঞ্জ হয় সব। 0th পজিশনে ব্রাইট ফ্রিঞ্জ হয়, বা আরো ভালো কথা বললে 0th পজিশনে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হয়। কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, সব সময় হবে? সব সময় 0th পজিশনে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হবে? অ্যানসার এখনো পর্যন্ত হ্যাঁ, এক জায়গায় চেঞ্জ হবে, সেটা একটা কঠিন অঙ্কের মধ্যে পড়ে, সেটাও শেখাবো, ধৈর্য ধরে থাকবে। পাথ ডিফারেন্স কি হবে? একদম পাথ ডিফারেন্সের উপর সবকিছু ডিপেন্ড করবে, সেটা দেখা যাবে কিভাবে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলো 1 বসাও, তাহলে কত হবে বাবা? আচ্ছা, এটা হলে কি দেখা যায়, আমরা এখানে একটু করি এরকম, এটা হলে আমরা কি দেখবো, ডার্ক, ডার্ক ফ্রিঞ্জেস। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, এইভাবে ভাবতে পারো, যত কনসেপ্ট আছে সব বলছি। ডার্ক মানে কি এখানে লাইট নেই? আছে, ব্রাইটের কম্পেয়ারে কম। ভেরি গুড। ডার্ক মানে লাইট আছে, ব্রাইটের কম্পেয়ারে কম। তাহলে ডার্ক না বলে আমরা অ্যাকচুয়ালি এটা কি পাবো বলতো, গ্রে শেডের কালার দেখবো। আগে দেখেছিস পুরোনো দিনের সিনেমা, পুরোনো দিনের সিনেমাকে বলা হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, তো ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক আর হোয়াইট নয়, মেন গল্পটা ছিল গ্রে শেড বলা হতো। দেখবি গ্রে শেডের ভ্যারিয়েশন করে তুই ছবি বুঝতে পারতিস কোন জায়গাটা বেশি আলো পড়ছে, কোন জায়গায় কম আলো পড়ছে। এটা অনেকটা সেরকম টাইপেরই জিনিস। তো ডার্ক ফ্রিঞ্জেস পাবো কখন পাবো, এক্স এ এম এর জায়গায় 1 বসা, 1 বসালে হবে 2 1 1 মানে ল্যামডা বাই 2 হবে, 2 বসা 4 মানে 3 ল্যামডা বাই 2 হবে। একটু মনে রাখিস বাবা ভ্যালুগুলো, একটু অবজার্ভ কর। দেখ ল্যামডা 2 ল্যামডা, এটা ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এগুলো মনে রাখলে অঙ্ক করা খুব তাড়াতাড়ি হবে। ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। চল, এবার আমরা ওয়াইডিএসি তে ফুললি কনসেন্ট্রেট করব। ভালো করে শুনবে, ভালো করে শুনবে। ওয়াইডিএসি ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করার চেষ্টা করে। হয় না অঙ্ক? নিঃসন্দেহে হয়। কে বললো হয় না? নিঃসন্দেহে হয়। বাট তা থেকে যেগুলো জেনারেল ম্যাথামেটিক্স সেগুলোই হবে। একটু যখন ম্যাথামেটিক্স ঘোরাবে তখন কিন্তু আর ওয়াইডিএসির ফর্মুলা মুখস্থ করে হবে না। তো অবভিয়াসলি আমি তোমাদের পড়াতে পড়াতে ফর্মুলা মনে রাখা, ফর্মুলা কোনগুলো মনে রাখতে হবে সেগুলো বলবো, নাম্বার 1। নাম্বার 2, প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। প্রসেস খুব ইজি, খুব ইজি, এমন কিছু কঠিন কিছু নয়। প্রসেসটা একটু মনে রাখার চেষ্টা করবে। তুমি যদি প্রসেস মনে রাখো, আমি যেটা দেখাবো এখন,
তাহলে ফর্মুলা মনে, যদি ফর্মুলা তুমি ভুলেও যাও তাহলে অঙ্ক হবে। দেখ, আচ্ছা, সবাই বলে এটা হলো ওয়াইডিএসি। ভালো করে শুনবে আমার কথাগুলো, রিপিট করছি, ওয়েভ অপটিক্স একটাই মেইন জিনিস, তার নাম ওয়াইডিএসি। তাই ভালো করে বুঝবে, আজকের ক্লাসই টোটাল ওয়েভ অপটিক্স ভাবতে পারো। আচ্ছা, এটা S1, এটা S2, এদের মধ্যেকার ডিসটেন্স স্মল ডি, এদের মধ্যেকার ডিসটেন্স ক্যাপিটাল ডি, এটা হচ্ছে সোর্স। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। যদি তুমি ভাবো এটা হচ্ছে ওয়াইডিএসি তাহলে ভয়ঙ্কর ভুল করবে। শুরু হচ্ছে কিন্তু, এত অবধি সবাই জানে, এবার ডিফারেন্সিয়েট শুরু হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। স্টুডেন্টরা এবারে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটা পড়েছো আর এবার কোনটা হচ্ছে। এটা ভুল, এইভাবে ওয়াইডিএসি পড়বে না। ওয়াইডিএসি হতে গেলে শুনবে আমার কথা, নাম্বার 1 পয়েন্ট হতে হবে ক্যাপিটাল ডি গ্রেটার দ্যান স্মল ডি। ভালো করে দেখো, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বাবা, এখান থেকেই কোশ্চেন ঘোরাবে। শুনবে আমার কথা, ক্যাপিটাল ডি গ্রেটার দ্যান স্মল ডি হতে হবে। মানে কি স্যার? মানে এদের মধ্যেকার ডিসটেন্স যেটা, সেটা খুব কাছাকাছি হবে আর এই ডিসটেন্সটা বড় হবে। ক্লিয়ার? স্যার ওটা কাছে হলে মানে যদি ডি যদি কম হতো তাহলে কি হতো, ক্যাপিটাল ডিটা কি কম হতো তার জন্য আলাদা অঙ্ক হবে, দেখাবো সেগুলো আমি। ও আচ্ছা, ওগুলোতেই তো স্টুডেন্টরা গুলোয়, ওখান থেকেই ডিফিকাল্ট অঙ্কগুলো দেয়। ডিফিকাল্ট নয়, যারা এগুলো জানবে সে আরামসে পারবে। তাহলে আগে একটা একটা করে বোঝো, তারপরে নিঃসন্দেহে তোমার কোশ্চেনের অ্যান্সার সবাই সব দেবো। আমি আরো অনেক পয়েন্ট বলবো, সেগুলো না হলে কি হবে, সেগুলো না হলে এক একটা টপিক হবে আর কি, দেখাবো আমি। এখন বলছি না, দেখাবো, এক্ষুনি দেখাবো। চলো, তাহলে প্রথম পয়েন্ট, ক্যাপিটাল ডি স্মল ডি এর থেকে বেশি হতে হবে। এবার তোমরা যারা বোর্ডসের অঙ্ক করেছো বা বেসিক নলেজ আছে, করেছো আগে কখনো ওয়াইডিএসি, তারা এবার লক্ষ্য করো যে অঙ্কগুলো তোমরা করেছিলে সেই অঙ্কতে আমি একটা আইডিয়া দিচ্ছি। এটা ক্যাপিটাল ডি মিটারে ছিল, দেখবে মিটারে ছিল, আর স্মল ডি মিলিমিটারে ছিল। মানে 1000 টাইমস এর এদিক ওদিক। রে হ্যাঁ স্যার। তাহলে কি এই পয়েন্টটা হোল্ড হলো না? দেখবে তোমরা অঙ্কগুলো, কিন্তু এইগুলোকে তোমরা ছেড়ে দেবো আর জয়েন্টে ওখানেই চাপবে। তাহলে প্রথম কথা, বিশদে আমি জানি তোমাদের মাথায় কোশ্চেন আসছে, স্যার এটা না হলে কি হবে? ধৈর্য ধরো বাবা, সব বলবো আমি, চিন্তা করছো কেন? আছে তো, শোনে দিকে। তাহলে এটা প্রথম হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ল্যামডা লেস দেন ডি হতে হবে। কি বললো? ল্যামডা লেস দেন ডি হতে হবে। তুই বলবে কি রকম স্যার, একটা এক্সাম্পল দিয়ে বোঝান। দেখো ভালো করে শুনো, ওই আবার যদি ওরকম অঙ্ক করো তাহলে দেখবে ল্যামডা হয় ন্যানোমিটারে দেওয়া আছে, নয় অ্যাংস্ট্রং এ দেওয়া থাকবে। ন্যানোমিটার অথবা অ্যাংস্ট্রং এর মধ্যে কোনো একটাতে দেওয়া থাকবে। আর স্মল ডি কিসে থাকবে? এক্ষুনি লিখলে মিলিমিটারে দেওয়া থাকবে। এবার বলো মিলল কিনা স্যারের কথা? কিরে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোদের আবার কোশ্চেন চলে এলো, ভালো করে শুনবে। আবার কোশ্চেন চলে এলো, স্যার এটা যদি না হয়, তাই তো নাকি? এটা যদি ভায়োলেট হয়, মানে দেখা গেল শোনো বাবা, দেখা গেল যে ল্যামডা আর স্মল ডি, ধর একটা অঙ্কের কথাই বলছি আমি অঙ্কটার এক্সাম্পল নিচ্ছি, আমি ভ্যালুটা দেখেই বলছি এক মিনিট। ল্যামডা ধরো দেওয়া আছে 0.5 mm, মানে ল্যামডা mm এ দেওয়া থাকবে, আর এটাও mm এ দেওয়া থাকবে। তাহলে আমি এখন তোমাকে যে লজিক শেখাতে চলেছি সেই লজিক কি হোল্ড করবে?
না। এই জায়গা থেকে একটা অঙ্ক এসেছিল যেটা বললাম আমি এক্ষুনি তোমাকে করাবো, যেটা ভায়োলেট হবে, এটা ভায়োলেট হবে। ভায়োলেট হলে অ্যাডভান্সে 2014 এর কোশ্চেন তৈরি হবে। ক্লিয়ার? রে হ্যাঁ স্যার। এত অব্দি বোঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। 3 নম্বর পয়েন্ট এর কম্বিনেশন। আচ্ছা বাবা, ডি যদি গ্রেটার দেন স্মল ডি হয় আর ল্যামডা যদি লেস দেন স্মল ডি হয়, তাহলে তাহলে আমি কি বলতে পারি ডি গ্রেটার দেন সরি ক্যাপিটাল ডি গ্রেটার দেন ল্যামডা? কিরে হ্যাঁ স্যার। বোঝা গেছে? তাহলে এই হলো মেন দুটো পার্ট, এই মেন তিনটে পার্ট। এটা দরকার নেই, এটা তো এখান থেকেই চলে আসে, এটা দরকার নেই, এটা এক্সট্রা বললাম। এই দুটো মেন পার্ট, এই দুটোকে তুমি মনে রাখো। আমরা যা করি, তোমরা বোর্ডসের সিলেবাসে যা করেছো না বাবা, সব এটাকে ধরে, সব এটাকে ধরে। ক্লিয়ার এত অবধি? স্যার ল্যামডা আর ডি নিয়ারলি ইকুয়াল একটা হয়তো। হ্যাঁ বাবা, ল্যামডা আর ডি নিয়ারলি ইকুয়াল। ল্যামডা আর কোন ডি? ওই স্মল ডি ল্যামডা আর স্মল ডি ইকুয়াল কোথায় হলো বাবা? নিয়ারলি ইকুয়াল একটা হয়তো। নিয়ারলি ইকুয়াল হয় মানে কোথায়? সেটাই তো কিছু। এই তো অঙ্ক বললাম, এটা তো আমি নিজে বললাম, এটা নয়। এটাই তো ভ্যালু হয়, এটা বাদ দাও, এগুলো তো এক্সট্রা বললাম। এটা ন্যানোমিটার অ্যাংস্ট্রম এ হয় আর ডি কিসে হয় বললাম? মিলিমিটারে হয়। এটা ইকুয়াল কি করে হলো বাবা? না এটা ইকুয়াল হলো? না ওই বোর্ডসে মানে বোর্ডসের ক্লাসে পড়িয়েছি বলছিলাম সেটা। ও আচ্ছা, বোর্ডসের ক্লাস, হ্যাঁ সেগুলো বাদ, সেটা তো আমি ওখানে বলে দিয়েছিলাম তাহলে কিছু কাজ। ওটার সাথে এখানে জয়েন করুন, এটা আলাদা করে বলছি। এখানেও আবার ওই একই কথা বলছি, ভালো করে শোনো। আমরা যা এখন করব তাতে এই দুটো পয়েন্ট হোল্ড করবে, এই দুটো পয়েন্ট হোল্ড করবে। মজাদার ব্যাপার, কেউ একটা আমাকে কোশ্চেন করেছিলে, মনে পড়ছে? কেউ আমাকে একটা কোশ্চেন করেছিলে, স্যার ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি যদি না হয়, মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ স্যার আমি। হ্যাঁ অ্যানসার ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি না হলে ইন্টারফারেন্স প্যাটার্ন ব্লাড হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্লাড হয়ে যাবে। মানে তুমি অবজার্ভই করতে পারবে না। তার রিজন ব্রাইট আর ডার্কের মধ্যে গ্যাপ এত ছোট হয়ে যাবে যে তুমি ব্রাইটের পরেই যে ডার্ক সেটা চোখ দিয়ে বুঝতেই পারবে না, যেন ওভারল্যাপ করে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো তো এখান থেকে কোনো কোশ্চেন, এই লজিকটাকে ভায়োলেট করা কোনো কোশ্চেন আমাদের আসবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটাকে ভায়োলেট করা কোশ্চেন আসবে, একবার নয়, দুবার, দুবার এসছে, দুবার এসছে। একবার তো বলেই দিলাম একটা অঙ্ক, আমি এক্সাম্পলই দিলাম, এটা মিলিমিটারে, এটাও মিলিমিটারে হলে তখন হবে, সেটা একটা এসছে। আর আরেকটা তো টপিক তৈরি হয়, আরেকটাতে তো টপিক তৈরি হয়, তার নাম নাম্বার অফ ম্যাক্সিমা এন্ড নাম্বার অফ মিনিমা। সব করবো, সব আগে বোঝো। তাহলে আবার আমি বলছি, আমরা এখন যা পড়াশোনা করতে চলেছি তাতে এই দুটো পয়েন্ট হোল্ড হবে। জয়েন্টে যে কোশ্চেন আসে তার মধ্যে প্রথমেই বলছি, ভালো করে শুনবে, 90% কোশ্চেন দেয় ওয়াইডিএসি থেকে, ওয়েব অপটিক্সের 90% ওয়াইডিএসি থেকে থাকে, বাকি 10% সবগুলো মিলিয়ে থাকে। 90% ওয়াইডিএসির মধ্যে 70% কোশ্চেন থাকে এই পয়েন্ট হোল্ড করে, এই পয়েন্ট হোল্ড করে।
আর বাকি যেগুলো বললাম সেগুলো টাফের আন্ডারে পড়ে, সেগুলোতে এই পয়েন্ট হোল্ড হবে না। তো আমরা আগে 70% অঙ্ক কনসেপ্ট করি, এই কনসেন্ট্রেট করি, তারপরে এটাতে আসবো। ক্লিয়ার? কি রে, হ্যাঁ স্যার। চল তো ছবিটা আমি আর একটু ভালো করে আঁকি, একটু বড় করে আঁকি, ফিল করবে। ছবিটা আমার এরকম, কি রে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ভালো করে দেখবে বাবা, একদম সহজ, একদম সহজ, কিচ্ছু নেই, শুধু কনসেপ্ট গুলো মাথায় রাখার। আচ্ছা, শুধু স্যার ওয়াইডিএসি পড়ায়নি, স্যার পড়িয়েছে ওয়াইডিএসি হলে এই পয়েন্ট গুলো হোল্ড করতে হয়, তারপরে স্যার পড়াবে এই পয়েন্ট হোল্ড না করলে কি হয়, আগে এই পয়েন্ট হোল্ড করলে কি হয় সেটা ফিল করি। চল, আচ্ছা তোরা আমাকে বল, ভালো করে দেখো, এটা ধরলাম আমি ও পয়েন্ট, কি পয়েন্ট, ও পয়েন্ট, এখান থেকে একটা লাইট, আচ্ছা এটাকে ও না, এটাকে সি ধর, সি পয়েন্ট, এখান থেকে একটা লাইট এইভাবে আসবে, এখান থেকে একটা লাইট এইভাবে যাবে। আমি প্রথমেই বলে দিয়েছি আমি ইচ্ছা করে স্লিট গুলোকে বড় করেছি, তার কারণ হয়তো ক্যামেরাতে আরো দেখা যাবে না আমি ছোট করলে, কিন্তু এগুলো খুব থিন হয়। আচ্ছা আমাকে বল, S1 থেকে C এর যা ডিসটেন্স হবে, S2 থেকে C এর একই ডিস্টেন্স। এটা সবার ফিল হচ্ছে না মুখস্থ হচ্ছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বল S1 থেকে C যা ডিসটেন্স, S2 থেকে C তাই ডিসটেন্স, সরি, তাহলে আমাকে বল পাথ ডিফারেন্স কত হবে বাবা? 0। খুব সুন্দর, খানিকক্ষণ আগে এখানেই লিখেছিলাম পাথ ডিফারেন্স 0 হলে কি ফ্রিজ তৈরি হয়? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে কি ফ্রিজ, ব্রাইট তৈরি হয়। কি রে, হ্যাঁ। তাহলে বল সিতে কোন ফ্রিজ তৈরি হবে? ব্রাইট Right. বল, এত অবধি সবাই বুঝলি কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চল, তাহলে কেউ কেউ কোশ্চেন করে স্যার কেন সিতে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে? সি মানে হচ্ছে সেন্টার, সি মানে সেন্টার, আরে নাম দিয়েছি এমনি, অন্যান্য জায়গায় অন্যান্য নাম থাকে, কিছু যায় আসে না, সি মানে সেন্টার। তাহলে এত অবধি ক্লিয়ার, সিতে কেন ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হচ্ছে? কারণ পাথ ডিফারেন্স 0 হয়। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। চল, মুছে দিলাম, আমি বারবার করব একই ছবিতে, এবার ফিল করো। আচ্ছা এটা যদি সেন্টার হয়, এর উপরেও ফ্রিঞ্জ তৈরি হবে, নিচেও ফ্রিঞ্জ তৈরি হবে। কি রে, হ্যাঁ উপরে যেরকম ফ্রিঞ্জ তৈরি হবে নিচেও, সেম টাইপের প্রিন্ট তৈরি। তাহলে আমরা এটার উপরটা করছি, নিচটাও করতে পারি, যে কোনো একটা দিক করছি, একটা দিক বুঝলেই আরেকটা দিক জাস্ট ওর অপোজিট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার তাকা, ধর এই পয়েন্টটা ধরলাম, তাহলে তোদের ক্লিয়ার? দেখি বইতে ওপরেই থাকে, তোরা তখন কোশ্চেন করিস স্যার নিচে কেন বললেন না? আরে বাবা নিচে কর, যে কোনো একটা, যেটা একটা ইচ্ছা কর, একটা সাইড কর, আর একটা সাইড অটোমেটিক্যালি চলে আসবে, জেনারেলাইজ করে দেবো পরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখান থেকে একটা লাইন এরকম যাবে, একটু বেঁকে গেল, আর কি করা যাবে, বল বুঝলি কিনা? এখান থেকে আরেকটা লাইট এরকম যাবে, বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। আমি অনেকগুলো কোশ্চেন করবো তোদের কাছে, দেখ আমি পুরোটাই কনসেপ্টে নিয়ে যাচ্ছি। ম্যাথামেটিক্স এক লাইনে থাকবে, 1 2 3 লাইনে থাকবে, কিচ্ছু করতে হবে না, শুধুটাই কনসেপ্ট। তাই কনসেপ্টটা একবার কষ্ট করে বোঝ, তারপর আরামসে করবি সব। আমাকে তোরা, আমি অনেকগুলো কোশ্চেন করবো, একটা একটা করে কোশ্চেনের উত্তর দিতে হবে। ফার্স্ট কোশ্চেন, একটা লাইট S1 থেকে P তে যাচ্ছে, এরকম একটা লাইট যায় না, ওয়েভস যায়, বাঞ্চ অফ লাইটস যায়, কি বলবো, বিম অফ লাইটস যায়। আমরা সহজ করার জন্য একটা লাইট আমি তোকে বোঝাচ্ছি। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ।
তাহলে S1 থেকে একটা P তে গেল, S2 থেকে একটা P তে গেল। তোর কমন সেন্স কি বলছে? কোন ডিসটেন্সটা বেশি? S2 থেকে যেটা গেছে। S2 থেকে। তাহলে আমি কি বলতে পারি নাম্বার 1 পয়েন্ট পাথ ডিফারেন্স হবে, পাথ ডিফারেন্স এবার আর 0 হবে? না স্যার। না। পাথ ডিফারেন্স হবে কে বড় বললি? S2 P বড় মাইনাস S1 P বড়। বল ফার্স্ট কোশ্চেন বুঝলি কিনা? হ্যাঁ স্যার। চল এবার নেক্সট লেভেল বোঝানোর জন্য নেক্সট লেভেল সবথেকে ইম্পর্টেন্ট। সব বইতেই ছবিটা আঁকা থাকে, এই পয়েন্টটাই বোঝানো থাকে না, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবি। আমি যদি তোকে তাড়াতাড়ি বুঝিয়ে দিই তাহলে এরকম, আর আগে তাড়াতাড়ি বোঝাই তাহলে বুঝতে পারবি যে স্যার কি করতে চাইছে। এটা যদি থিটা হয়, এটাও থিটা, বুঝলি কিনা বল? হ্যাঁ। কিভাবে? কিভাবে? ওখান থেকে ওই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। না না ওইভাবে হবে না, ওইভাবে এইভাবে ভাবলে হবে না, কোনোদিনও নয়। দেখ এবার বুঝ, এই যে এর জন্যই বললাম আমি তোদের প্রথমে থিটাটা বলে দিলাম, তারপরে এবার স্যার কনসেপ্ট দিচ্ছে। দেখ আচ্ছা বল, ভালো করে শুনবি। আমার এই হাতে একটা লেজার সোর্স আছে। লেজার সোর্স দেখেছিস? মেলায় কিনতে পাওয়া যায়, 20 টাকা না 25 টাকা নেয়। লাল লাইট টিপলে একটা লাল লাইট বেরোয়, বিম বেরোয়, দেখেছিস? হ্যাঁ স্যার। তো আমার এই হাতে একটা লেজার সোর্স আছে, আর এই হাতে একটা লেজার সোর্স আছে, দুটো লেজার সোর্স দেখা যাচ্ছে সবার? হ্যাঁ। ভালো করে শুন। আমি এটার সাথে এটাকে মিট করাবো, বাট যেখানে মিট করাবো সেই স্ক্রিনটা অনেক দূরে আমার থেকে, অনেক দূরে কি বল? অনেক দূরে আছে। কিন্তু সেখানে আমি এখান থেকে দুটোকে এরকম ভাবে বেন্ড ঘোরাবো যাতে আমি দেখতে পাবো ওই স্ক্রিনের মধ্যে দুজন মিট করছে। দেখতে পাবো তো, এখান থেকে লেজার লাইট ছাড়লে দেখা যায় না, পুরো বিমটা যায় যে। হ্যাঁ 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 হ্যাঁ। তার জন্য লেজারের এক্সাম্পল দিচ্ছি, এমনি লাইটেও হবে, নর্মাল লাইটে, কিন্তু নর্মাল লাইটটা তুই দেখতে পাবি না, ফাঁকা এবার। তো এখান থেকে ছাড়লাম আর এখান থেকে ছাড়লাম, এই দুটো ডিসটেন্স খুব কাছাকাছি রাখলাম। তাহলে এরা আমি একটু বেন্ড করলে এরা মিট করবে কি রে? অনেক দূরে তো, অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যে সাইড থেকে দেখছে সে কি দেখবে? এগুলো কি যাচ্ছে? বিম অফ লাইট। না, সে কি দেখবে না এই দুটোরে প্রায়